চা তৈরির আগে যদি বিস্কিট রেডি হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো। ঘরে থাকা জিনিস দিয়েই আমি আজকে মজাদার বিস্কিট বানিয়ে নেব। আশা করি বরাবরের মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা বাংলাদেশ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পুরোটাই দেখবে, অবশ্যই স্কিপ করবে না। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম। ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার বিস্কিট বানিয়ে দেখাবো। তো প্রথমে একটা ডিমের মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনি তোমাদের মন মতো তোমরা দিয়ে দিবে, মিষ্টি বেশি খালে বেশি, কম খালে কম। এখানে 1 কাপের মতো তেল আর 1 চিমটি লবণ আর 1 চামচের মতো লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিতে হবে এই কারণে, যদি ডিমের গন্ধটা অনেকে পছন্দ করো না তাহলে অবশ্যই এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিবে। তো 1.5 কাপের মতো আমি এখানে আটা দিলাম আর 1/2 কাপ বাদাম দিলাম। বাদামটা আমি ঘিয়ে ভেজে তারপর ব্লেন্ডার করে তারপর এখানে আমি দিয়ে দিলাম আর 1 চামচ বেকিং পাউডার। আর বাসায় যদি বেকিং সোডা থাকে অবশ্যই 1/2 চামচ দিয়ে দিবে। তো আমি এটা ভালো করে মেখে এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার চলে আসলাম। এখন যেটাতে আমি বেক করব সেটা আমি ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর এখন আমার বিস্কিট শেপ দেওয়ার পালা। এই শেপটা তোমাদের মন মতো অবশ্যই দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। যে ডিজাইন করতে চাও সেই ডিজাইন এখানে হয়ে যাবে। আর অবশ্যই এটা একদম আলতো হাতে করবে আর একটু চেপে চেপে কাজ করতে হবে, কারণ এখানে পানি ব্যবহার করা হয়নি, পুরোটাই তেল দিয়ে কাজ করা হচ্ছে, তার জন্য আটাটা কিন্তু ওভাবে ভালো মসৃণ না। তাই অবশ্যই এটা একটু চেপে চেপে কাজ করবে। দেখো আমি একটা শেপ দিয়ে দিলাম, তোমাদের মতো করে তোমরা দিয়ে দিবা, যে ডিজাইন করতে চাও সেই ডিজাইনে করে নিবা। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আশা করি এই ডিজাইনটা তোমাদের অনেক ভালো লাগবে। এই ডিজাইনটা ঘরের যে কোনো জিনিস দিয়েই এই ডিজাইনটা করে নিতে পারো। আর আমি বেশিরভাগ বিস্কিট বানাইলে এই ডিজাইনটাই ব্যবহার করি। তো এই ডিজাইনটা একদম ইজি ডিজাইন, দেখে বুঝতে পারতেছো, তোমরাও করে ফেলতে পারবে। দেখো কত ইজিভাবে আমি আরেকটা ডিজাইন দিয়ে দিলাম। তোমাদের মতো করে তোমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। তো এখানে আমার দেখো বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আমার বিস্কিট কিন্তু অলরেডি রেডি। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি উপরে দিচ্ছি এই জন্য এক্সট্রা একটা কালার আসার জন্য। যদি পারো ডিমের কুসুমটাও দিয়ে দিতে পারো, ওটাতে আর একটু বেশি ভালো কালার আসে। তাই আমি এখানে দুধ দিচ্ছি, কালারটা এটাতেও ভালো কালার আসবে। আসলে আমার ডিমের চেয়ে না দুধটা ভালো লাগে, কারণ দুধের গন্ধটা নেই আর ডিমের একটু গন্ধ আছে, তার জন্য আমি দুধটাই বেশি ইউজ করি। তা আমার বিস্কিট কিন্তু অলরেডি রেডি। আমি কিন্তু ওভেনে তৈরি করে নিলাম, চুলাতেও এটা তৈরি করা যায়, কিন্তু আজকে আমি ওভেনে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত যে মচমচ করছে বিস্কিটটা, আর চায়ের সঙ্গে আর কি বলবো, যাকে দিবে সেই তোমার প্রশংসা করবে এই বিস্কিট খেয়ে, যে এত মজাদার বিস্কিট যদি বাসায় তৈরি হয় তাহলে বাইরে যাওয়ার দরকার কি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। ইনশাল্লাহ আমি শর্মিলা তোমাদের পাশে থাকবো। সবার জন্য দোয়া রইল এবং সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, কারণ এত মজাদার একটা বিস্কিট বাসায় তৈরি হলে বাচ্চারা তো খেয়ে একদম ফেদা হয়ে যাবে আর বাইরে থেকে কোনো জিনিস খেতেই যাবে না। আসলে বাইরে আমরা যে জিনিসগুলো কিনি না তাতে অনেক ভেজাল থাকে, বাসায় তৈরি কোনো ভেজাল নেই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।